বাংলাদেশে যারা সিরাত মানে জীবনী মানে জন্ম মানতে চায় না, রাসূলের মিলাদ মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের যদি জন্ম না হতো তো জীবনী কি পাওয়া যাইতো? জন্ম যদি না হয় তো জীবনী পাওয়া যায় না। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূল নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পর্যায়ে মায়ের গর্ভে এসে গেল। আমার আপনার জমানা, এই জমানার মানুষগুলো বাবার কাছ থেকে মায়ের কাছে যায়, তাও যায় নুতফা আকারে চলে যায়, নাপাক অবস্থায়, শুক্রহীন অবস্থায় মায়ের গর্ভে পিতার পৃষ্ঠদেশ থেকে চলে যায়। কিন্তু আল্লাহর রাসূল যে মায়ের গর্ভে চলে গিয়েছে এরকম শুক্রহীন অবস্থায় যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের নূর মুহাম্মাদি মা আমিনার রেহেমের ভিতরে প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা স্বপ্ন দেখে গর্ভে তাহার নূর, মা আমিনা স্বপ্ন দেখে গর্ভে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিল, সেই নূরেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল। বাংলা শব্দ একটা গর্বের নূর। শুধু তাই নয়, আর রাসূল যখন আগমন করেছে, রাসূলের আগমনের কারণে মক্কার ওই ঘর থেকে শাম পর্যন্ত স্পষ্ট মা আমিনা রাসূলের নূরের আলোতে দেখেছে। আমার রাসূল সাধারণ মানুষ না, যদিও তিনি মানুষের আকৃতি দিয়ে এসেছে, কিন্তু তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। এজন্য ইসলাম মানলে অর্ধেক না পুরোপুরি, অর্ধেক না পুরোপুরি, পুরোপুরি যেটা সেটাই ইসলাম, যেটা অর্ধেক ওটা দিয়ে